ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। সকালের সূর্য আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই জয়ফ্রাটে আসা রাজশাহীর গাছিরা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পুরো মৌসুম তারা গুড় উৎপাদন করে ফিরবেন স্বজনদের কাছে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গুড় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আগের দিন বিকালবেলা গাছ কাটি আর পরের দিন রাত 3টায় উঠি গাছে গাছে রস পাড়ি। সেই গুড় এখান থেকেও বিক্রি হয়, আবার বাজারে আমরা বেশি। ডেইলি গাছ কাটা পড়ে 200 গাছ থেকে রস সঞ্চয় হয় 20-22 মণ। 4 মাস গাছ কাটি, 4 মাসে আমার গুড় বিক্রি লাগে 10-12 লাখ টাকা। গুড় কিনতে অনেক ক্রেতা ভোর থেকেই গাছিদের কাছে হাজির হচ্ছেন। ভেজালের ভিড়ে খাঁটি গুড় এখানে পাওয়া যায়, সেজন্য আমরা উপস্থিত হয়েছি। ভেজাল মুক্ত গুড় নেওয়ার রস এবং গুড় নেওয়ার জন্য আমরা খঞ্জনপুরে এসেছি। শীতকালীন ব্যবসা ভালো, 10,000-15,000 বিক্রি হয়। খেজুর গুড়ে রাসায়নিক মিশ্রণ বন্ধ করতে তদারকির কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। খেজুরের রস থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে তারা যাতে ভেজাল কোনো কিছু মিশ্রিত করতে না পারে বা রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। কৃষি বিভাগের তথ্য বলছে জয়ফ্রাটে দৈনিক প্রায় 68 মণ গুড় উৎপাদন হয়, যার পাইকারি মূল্য 4 লাখ টাকার বেশি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।